হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করব বলে। সবার প্রথমে বলে রাখি, আমার এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য সবার কাছে সরি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো দিনটা ছিল কৌশিকী অমাবস্যার দিন। আর আজকে দিনে আমরা রাতের বেলা কেউ ভাত খাই না, অর্থাৎ অমাবস্যা পালন করা হয়। তো তার জন্য ভাবলাম কিছু স্পেশাল বানানো যাক। তো লুচি, পরোটা, রুটি এগুলো তো আমরা প্রতিদিনই খাই, তাই আজকে ভাবলাম ছোলার ডালের ডাল পুরি বানাবো। তাই জন্যে ডালটা 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন পুরটা রেডি করছি, আর এর মধ্যে আমার ছেলে চলে এসেছে আমাকে সাহায্য করবে বলে। তো কড়াইতে সাদা তেল গরম করে তাতে জিরে, কালো জিরে, হিং ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। তারপর সামান্য লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডালটা যতক্ষণ না পর্যন্ত টেনে আসছে, অর্থাৎ জলটা শুকিয়ে যাচ্ছে, পুর একটা রেডি করে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। দেখো পুরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। তো ছোলার ডালের ডাল পুরি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আজকে কৌশিকী অমাবস্যা, তার জন্য আমাদের পাড়াতে এক দাদা দিদিদের বাড়িতে তারা মায়ের পুজো হয়। তো ওদের বাড়ির পুজো উপলক্ষে আমার বাপের বাড়িতেও নেমন্তন্ন থাকে। তো দেখো মা আর বৌমণি সন্ধেবেলা চলে এসছে, এখন যাচ্ছে ওদের বাড়িতে। যেহেতু সন্ধেবেলা থেকেই পুজো শুরু হয়ে গেছে, আমি সমস্ত কাজকর্ম সেরে রাতের বেলা গেছিলাম ঠাকুর দর্শন করতে। মা কালীর পুজো দেখতে কিন্তু রাতের বেলা ভীষণ ভালো লাগে। আমার বাড়ি আর বাড়ির ঠিক উল্টো দিকেই ওই দাদা দিদিদের বাড়ি। তো এখানে পুরটা আমি ঠান্ডা করতে রেখেছি। যেহেতু ছোলার ডালের ডাল পুরি, তাই ভাবলাম এর সাথে ভারী কিছু তরকারি বানাবো না, একদম সিম্পল ঘরোয়া আলুর তরকারি, যেটা আমরা সাধারণত লুচি পরোটা দিয়ে খাই, ঠিক সেইভাবেই। সর্ষের তেল গরম করে নিয়েছি, কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চৌকো করে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো। এই রান্নাটা আমরা সকলেই পারি বানাতে। তো এটার একদম সিম্পল রান্না। তো তোমরা কারা কারা এইভাবে আলুর তরকারি খেতে ভালোবাসো সেটা কিন্তু জানিও। তো দেখো তরকারিটা জল দিয়ে দিয়েছি, এটা ফোটার অপেক্ষায়। হাতে কাজ যেহেতু ছিল না, তাই ময়দাটাও মেখে রাখলাম। আর এখানে দেখো আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা, আর সবশেষে দিয়ে দিলাম টমেটো কুচি। আবারও হালকা নাড়াচাড়া করে 5-10 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেছে সুন্দর একটা আলুর তরকারি। তো তারপর দেখো আমি এখানে লেচি কাটতে বসে গেছি। আর সেই সময় বৌমণি ওরাও চলে এসছে। তো এসে আমার হাতে হাতে লেচিগুলো বানিয়ে দিচ্ছে। আর এখানে বড় মাসিও এসছে আমাদের বাড়িতে। তো বড় মাসিও পুরগুলো ভরে দিতে সাহায্য করছে। তো রাত যেহেতু বাড়ছে, তাই আর দেরি না করে আমি ডালপুরিগুলো ভাবলাম ভেজে নিই কটা। যেহেতু মা বৌমনি ওরা বাড়ি যাবে, দাদা ফোন করে জানালো যে ওদের আসতে একটু লেট হবে, তাই বৌমনি আর মা ওরা বেরিয়ে যাবে, যে কারণে আমি ডালপুরিগুলো বেলতে শুরু করে দিলাম একে একে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এইভাবে ছোলার ডালের ডালপুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়িতে কিন্তু আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে, আমরা প্রায় এরকম বানাই। তো আজকে যেহেতু অমাবস্যার দিন, তাই ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই, আর সাথে মা ওরা আসবে, সকলেই একসাথে খাওয়া দাওয়া করবে, ভালোই হবে। তো যাই হোক, দেখো একে একে একদম গরম গরম ডালপুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার ছেলে চলে এসছে আমাকে সাহায্য করবে বলে। এটা কিন্তু ওর নিত্যদিনের কাজ, প্রতিদিন যখন আমি রুটি করি ও তখন আসে আমাকে সাহায্য করবে বলে। আর আজকে তো জানোই, বুঝতেই পারছো। তো এখানে দেখো ওর পাপাও চলে আসছে অফিস থেকে। আর বৌমণি মা ওদের খাওয়া হয়ে গেছে, বাড়ির দাদা বাবার জন্য খাবার পার্সেল করে দিয়েছি। আর বাবাও চলে এসছে, তাই রাত হয়ে গেছে অনেক, তাই বৌমণি আর মাকে ছেড়ে দেবে বলে বাবা যাচ্ছে এখন ওদেরকে নিয়ে। আর এখানে দেখো এখন আমি আমার কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। ও তো দেখেই বলছে এত খাবো না। তো যাই হোক, যতটা খায় খাবে। আমি এদিকে বাকি কাজকর্ম সেরে গুছিয়ে গাছিয়ে এখন চলে যাচ্ছি তারা মায়ের পুজো হচ্ছে যে দাদা দিদিদের বাড়িতে, সেখানে। প্রত্যেক বছরে আমি এই এই কাজটাই করি, রাতের বেলা একদম কাজকর্ম সেরে গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরই আসি। চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো চলে এসছে ওদের বাড়িতে। আর এখানে এসে দেখছি পুজো তো চলছে, আর সবে যজ্ঞের আয়োজনটা করা হয়েছে আর কি। পুজো তো অনেকটাই প্রায় শেষের পথে। আর এই যে হচ্ছে দাদা আর দিদি। দেখো তারা মায়ের ফটোটা কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগে। পাড়ায় একটা পুজো হচ্ছে, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আর এসে এখানটায় মনটা সত্যি বলছি ভরে যাচ্ছে, এত ভালো লাগছে, একদম চারপাশটা শান্ত পরিবেশ। আর এখানে দেখো আমি ভিডিও করছিলাম বলে সবাই হাসছিল। তো যাই হোক, কিছুক্ষণ সময় আমি ওদের সাথে কাটালাম, ঠাকুরের কাছে বসলাম, মনে প্রার্থনা করলাম মা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। কিন্তু বেশিক্ষণ আর বসা হলো না, কারণ
ছেলে আমাকে দেখেছে রেডি হয়ে, আমি এত রাত্রে বেরিয়েছি, কোথায় যাচ্ছে মা, সেই জন্য খুব কান্নাকাটি করছে। বাবা ফোন করে বলল, তো আর ওখানে থাকা হলো না, তাই চলে আসতে হলো বাধ্য হয়ে বাড়িতে। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ব্লগ।